আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো উইকলি একটা দিন আমি সম্পূর্ণ আমার বেবির পিছে ব্যয় করি। আসলে মা হওয়ার পর প্রতিদিনই বেবির জন্য, বাট তার মাঝেও একটা দিন আমি সম্পূর্ণ তার পেছনে, তার কাজের পেছনে ব্যয় করি। আজকে আপনাদের সাথে সে দিনটাই শেয়ার করব। তো আমি এখানে সকালে উঠে আমার রুমটা গুছিয়ে নিয়েছি অ্যান্ড গুছিয়ে নেওয়ার পর আমার বেবির ক্লজেটটা গুছাচ্ছিলাম। এই ক্লজেটে মেইনলি আমি ওর বাহিরে যাওয়া ড্রেসগুলোই রাখি। বাসায় পরা ড্রেসগুলো কিভাবে রাখি সেটার ভিডিও কিন্তু আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যান্ড এখানে আমি তার বাহিরে যাওয়া ড্রেসগুলো গুছিয়ে রাখছিলাম। আমি 6 to 9 মান্থ, 9 to 12 মান্থ অর্থাৎ মান্থ অনুযায়ী ড্রেসগুলো আলাদা আলাদা করে রাখছিলাম, যেন কোনো ড্রেসই পরার আগে ছোট না হয়ে যায়। এখানে সবগুলো ড্রেস কিন্তু আমি কিনিনি, কিছু ড্রেস ও গিফট পেয়েছে অ্যান্ড কিছু আমি কিনেছি। সো আমি সবগুলো ড্রেস আলাদা করে রাখছিলাম অ্যান্ড দেন আমি ওর কিছু ইনটেক্ট ব্ল্যাঙ্কেট, টাওয়েল অ্যান্ড ওয়াশক্লথগুলো এক সাইডে রেখে দিলাম অ্যান্ড সব কিছু রাখা কিন্তু শেষ। এনিওয়ে এখানে সবগুলোই ওর বাহিরে যাওয়ার জামা কাপড় অ্যান্ড আমি এই জামা কাপড়গুলো কিন্তু এখান থেকে নিয়ে ডিরেক্ট ওকে পরাই না। যখন যে জামাটা পরাবো সেটা আগে থেকে ক্লিন করে দেন ওকে পরাই। ওর ক্লজেট অলমোস্ট গুছানো শেষ হওয়ার পর আমি আসলে ওর লাঞ্চ রেডি করার জন্য চলে গেলাম। উইকলি একটা দিন আমি আসলে সম্পূর্ণটাই ওর জন্য রাখি। লাইক আমি ওই দিনটাতে ওর ড্রেসগুলো গুছিয়ে রাখি, ওর জন্য স্পেশাল কোনো লাঞ্চ রেডি করি অ্যান্ড দেন ওকে নিয়ে বাহিরে ঘুরতে যাই, ওর জন্য ফুড কিনতে যাই। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক আসলে ওকে ঘিরেই থাকে। বাই দ্য ওয়ে আমি কিন্তু আমার বেবিকে সারাদিনে একটা মিল ওর নিজের মতো করে খেতে দেই। আমি জানি ও সেটা পারে না, বাট ও চেষ্টা করে টুকটাক খাবার হাতে নিয়ে মুখে দেওয়ার অ্যান্ড এটাই আমার জন্য যথেষ্ট। অ্যান্ড আমি আসলে পাশে বসে থাকি, আমি নিজের লাঞ্চটা করে ফেলার চেষ্টা করি ওই সময়টাতে, অথবা আমি ওকে আসলে নিজের হাতে টুকটাক খাইয়ে দেই। পুরো খাবারটাই কিন্তু ওর সামনেই থাকে, সো ও নিজের মতো করে ঘাটাঘাটি করে নষ্ট করে অ্যান্ড কিছু খায়। এভাবে করে বেবিরা আসলে নিজের খাবারটা নিজে আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করবে অ্যান্ড শিখবে। ওর লাঞ্চ করা শেষ হওয়ার পর আমরা কিন্তু একটু বের হলাম, বিকজ ওর ফুড কিনতে যেতে হবে। অ্যান্ড এখানে ও যা যা খায় সিরিয়াল, ফর্মুলা অ্যান্ড ফ্রুট সসগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা আসলে বিলিংয়ে চলে গেলাম অ্যান্ড বিল করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সো ইটস অল অ্যাবাউট মাই 2 days ব্লগ। তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। বাই দ্য ওয়ে আপনারা কিভাবে আপনাদের বেবিদেরকে সময় দেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এতে করে হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো অ্যান্ড আমি সবসময় শিখতে পছন্দ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।